বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি দেশজুড়ে সংলাপ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের 2011 সালের নারী নীতি ফিচারগুলো নিয়ে। নারী নীতি আমি আসছি নারী নীতির ক্ষেত্রে কেন আমি বলছি যৌক্তিক তো অবশ্যই না, সেটা তো সবাই দেখতে পাচ্ছে যে যৌক্তিক না, আমি সেখানে 1 মিনিটেই চলে যাব। কিন্তু এরা এই কাণ্ডগুলি করছে, এই বিরোধিতাটা করছে এই কারণে যে মানে দেশের মধ্যে এইটা কিন্তু খুব অনুধাবনযোগ্য যে অন্য কোনো কিছু নিয়ে এত সহজে কিন্তু তারা তোলপাড় করতে পারে না, কিন্তু নারীদের নীতি হলে তোলপাড় করতে পারে, কারণ পুরুষতান্ত্রিকতা। তো দুটো জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, যে যারা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ছিল, যারা আজকে যুদ্ধ অপরাধী হিসাবে কিছুটা হলেও চিহ্নিত হয়েছে এবং বিচারের অপেক্ষায় দিন গুনছে, আমরাও তাদের বিচারের অপেক্ষায় দিন গুনছি, তারা কিন্তু এই পুরুষতান্ত্রিকতার সুযোগটা গ্রহণ করে প্রকৃতপক্ষে বৈরিতাটা চালিত করছে বাংলাদেশের বিরুদ্ধে। কাজে আজকে বাংলাদেশের যেই মানুষেরা ধর্মকে ব্যবহার করে, এখানে ধর্ম ভিত্তিক একটা ধূম্র জাল সৃষ্টি করে তারা করছে। কাজে আমি যে কথাটা বলবো যে আজকে বাংলাদেশের আমরা যারা মুক্তিযুদ্ধকালীন প্রজন্ম এখনো আছি, তার আগের যারা আছেন, কিন্তু বিশেষ করে নতুন প্রজন্মর খুবই একটা আমি মনে করি যে নৈতিক দায়িত্ব এই সমস্ত বিষয়ে বিশ্লেষণগুলি করা অত্যন্ত পরিষ্কারভাবে, এবং যদি তারা মনে করে নিজেদের কাছে যদি তারা সৎ হয়, তারা যদি নিজেদের বিবেকের দিকে তাকিয়ে বলে যে হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধ নিয়ে অহংকার করি, মুক্তিযুদ্ধ আমার অহংকার, তাহলে আজকে তাদের এই সমস্ত জিনিসগুলি দেখা উচিত। এবং নারী নীতিতে যে প্রকৃতপক্ষে এই যে যারা আস্ফালন করছে তাদের আস্ফালন করার কোনো কারণ নেই, যেটা শিরিন শারমিন চৌধুরী খুব পরিষ্কার ভাবে বলেছেন, এবং হয়তো জারিনাও আরো পরিষ্কার করে আরো বিস্তারিত বলবে, কোনোই যে কারণ নাই সেটা তাদের কাছে স্পষ্ট হতে হবে। অবশ্যই ধন্যবাদ আপনার কাছে। আমি আবারও আসবো। ডক্টর জারিনা রহমান খান, আপনি এই বিষয়ে কাজ করেন, অধ্যাপনা করেন, তার পাশাপাশি আমরা যদি আপনাকে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি কিভাবে দেখছেন যে নারী নীতি নিয়ে আমাদের কার্যক্রম হঠাৎ করে আসেনি, অনেকগুলো আলাপ আলোচনা ডায়ালগের পরে এইভাবে এই পর্যায়ে এসেছে, আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি যে এটা অনেক দিন আমাদের যে চাওয়া বা যে আন্দোলন ছিল, নারী আন্দোলন বা নারীর উন্নয়নের জন্য যে সার্বিক বড় আন্দোলনের মধ্যে যে দাবিটা ছিল, সেটারই একটা ফসল। এবং আমি মনে করি যে এই নারী নীতিটা আমাদের পাওয়া একটা বড় পাওনা, কারণ এর মধ্যে যা আছে সেটাকে যদি বাস্তবায়ন করা হয়, তাহলে আমি মনে করি যে আমরা নারীদের অবস্থানটাকে আরো অনেক উন্নত করতে পারি এবং অনেক এগিয়ে নিয়ে যেতে পারি। এখানে আমি মনে করি যে এই অনেকে তো একটা, যেটা সুলতানা আপা বললেন, ডক্টর শিরিন শারমিনও বললেন, যে এটা নিয়ে যে শুধু এটা নিয়ে কথা বলা হচ্ছে, এটাকে ক্রিটিক করার চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় যারা করছেন তারা আসলে নারী নীতিটার ভেতরে ঢোকেনও নাই, এটা বোঝারও চেষ্টা করেন নাই। এবং সত্যিকার অর্থে যদি বাংলাদেশের উন্নতি আমরা চাই, এই নারী নীতিটা যে চাইবেন সেই নারী নীতিটা দেখলে আসলে এটাকে ওয়েলকাম করা ছাড়া আর কিছু অবস্থানে থাকার উচিত না। আমি এই কথা বলে শুরু করছি যে আমরা আসলে অনেক সময় নষ্ট করছি এটা নিয়ে, এটাতে কি আছে কি নাই সেসব নিয়ে। আমি মনে করি যে এটাতে অনেক কিছু আছে যেগুলো আমরা এখনই বাস্তবায়ন করতে শুরু করা উচিত। এবং আমরা যেখানে আছি, যে কাজে নিয়োজিত আছি, যেই পেশাতেই থাকি না কেন, সেখানেই যদি আমরা এটা বাস্তবায়ন করার জন্য যা করি, তাহলে আমরা এটা অনেক দূর নিয়ে যেতে পারবো। আমি বলতে চাচ্ছি যে এখানে আবার অনেক কথা বলা হচ্ছে যে আগে যা ছিল তার থেকে এখন অনেক কিছু নেই নারী নীতিতে, কেমন, কিন্তু কেউ বলছেন না, আমি কাউকে বলতে শুনি নাই যে আগে যেটুক ছিল তার চেয়ে অনেক বেশিও কোনো ক্ষেত্রে এসছে। আমি একটা জায়গায় বলতে চাচ্ছি যে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে আগের নীতি 97 সালের নীতিতে ছিল একটা ওয়েগ জিনিস ছিল, যে নারী রাজনৈতিক, আমরা অনেক সময় এই যে নমিনেশন নিয়ে নির্বাচনে একটা দল থেকে নারীকে নমিনেট না করার বা করার যে প্রতি যে একটা রেজিস্ট্যান্স থাকতো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওখানে একটা ওয়েগ ছিল 97-এর ইতে, যে এখানে উৎসাহ করা হবে যাতে বেশি সংখ্যায় নারীকে মনোনয়ন দেওয়া হয়। ওইখানে আরেকটা আছে যে এখানে বলা হচ্ছে যে পার্লামেন্টের যে নির্বাচনে, সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন করবার ক্ষেত্রে বলা হচ্ছে যে এটাকে উন্নতি করে 33% নিয়ে যেতে হবে। এটা কিন্তু আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও আছে যে এখানে বাড়িয়ে নিয়ে এবং সরাসরি নির্বাচনের মাধ্যমে। আমি মনে করি সেটার সাথে সম্পর্ক রেখে এবং আমাদের যেটা জিজ্ঞাসা যে এখানে কোনো সময় উল্লেখ করা হয়নি, কত সময়ের মধ্যে সেটি বাস্তবায়ন হবে, এটি কি এক ধরনের অস্পষ্ট না? আমি মনে করি যে এটা হলো নীতি যখন বাস্তবায়িত হবে তখন এটা পর্যায়ক্রমে, যখন যে নীতিটা বাস্তবায়ন করা হবে সেই নীতি
সবগুলো কিন্তু এই নীতিটা কিন্তু অনেকগুলো মন্ত্রণালয়ের মাধ্যমে এটা বাস্তবায়ন করা হবে, এবং সেইখানে এই যে সমস্যাগুলো আসবে, যে এটা কখন করা হবে, কি করা হবে, সেই জিনিসগুলো অবশ্যই নিয়ে যায়। এটা একটা শুরু, আমি মনে করি ভালো। আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই যে নীতিটার শেষের দিকে খুব ভালো এটার কর্মপরিকল্পনা এবং কৌশল এটার বাস্তবায়নের দেয়া হয়েছে, এবং বেশ ডিটেইলে দেয়া আছে। আমি মনে করি সেটা যদি ফলো করা হয় তাহলে কিন্তু এই যে সময়, ওখানে কিন্তু সময় বেঁধে দেওয়ার কথাটা হয়েছে। সুতরাং আপনি যে প্রশ্নটা করছেন যে এটা বলা হচ্ছে পর্যায়ক্রমে, সেই প্রভিশনটার মাধ্যমে কিন্তু এটাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরাও চাচ্ছি আজকে যারা আপনারা এই বিষয়ে অ্যাক্টিভিস্ট কাজ করছেন, সুলতানা কামাল মন্ত্রণালয়ের নেতৃত্বের কথা এসেছে, যারা বিশ্ববিদ্যালয়ে আছেন বা অন্য পর্যায়ে, তারা সবার সমন্বিত কার্যক্রমের মধ্য দিয়ে 2011 নারী নীতিমালা বাস্তবায়নের পথে আমরা এগিয়ে যাব। আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক, দেশ জুড়ে সংলাপ সম্পর্কে আপনার তথ্য পরামর্শ জানিয়ে চিঠি, ইমেইল এবং SMS পাঠাতে পারেন। আমাদের কাছে লিখুন প্রযোজক, দেশ জুড়ে সংলাপ, 21শে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে deshjure@21-tv.com। আর SMS পাঠাতে হলে DJM স্পেস নাম স্পেস অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত লিখে সেন্ড করুন 6969 নম্বরে। দর্শক, অনুষ্ঠান সম্পর্কে জানতে হলে লগ অন করুন www.21-tv.com এ। আমাদের এই পর্বের আলোচনা আগামী একটি পর্বে আমাদের করণীয় এবং নারী নীতি বাস্তবায়ন বিষয় দিয়ে শেষ হবে। আশা করি সেই আলোচনা আপনারা যোগ দেবেন এবং দেখবেন। প্রথম নারী নীতির লক্ষ্য ছিল যুগ যুগ ধরে নির্যাতিত, অবহেলিত এদেশের বৃহত্তর নারী সমাজের ভাগনয়ন করা, যেখানে এদেশের নারী অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলনের প্রতিফলন ঘটেছিল। আমরা আশা করব সকল অপশক্তির প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে সবার সম্মিলিত সহযোগিতার মধ্য দিয়ে এই নারী নীতির বাস্তবায়ন সম্ভব হবে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, শুভেচ্ছা সবাইকে।